আপনি বিয়ে করলেন, তার মেয়ের সাথে আপনি খারাপ কাজে লিপ্ত হলেন? ভাইয়া এটা একটা বানোয়াট কথা একদম। মানে ওরা মা মেয়ে হচ্ছে, তারপর ও ছেলে আর ওর বাবা, মানে ওর যে আগের হাজবেন্ড শিখার, এরা সবাই মানে একটা প্রতারক চক্র এবং তাদের নামে অনেক অভিযোগ আছে। আর আমি এইসব কাজে লিপ্ত হই নাই। যদি আমি এইসব কাজ করে থাকি, আচ্ছা ধরেন আমি করছি, করে দেশে তো আইন আছে, দেশে তো অনেক ডক্টর আছে, তাদেরকে দিয়ে হচ্ছে এটা ডিএনএ টেস্ট করতে বলেন। যদি টেস্টে যদি আমার কিছু ধরা খায়, তাহলে আমি আমার যেটা বিচার হবে, উপযুক্ত বিচারটা আমি নিজে মাথা পেতে নিব। আর যদি তারা আমার বিরুদ্ধে যদি ভুল অভিযোগ দিয়ে থাকে সাংবাদিকদের কাছে, তাহলে তাদের বিচার আমি চাই। তাদের বিচার আপনারা করে দেখাবেন। আপনারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এনে তাদেরকে উঠিয়ে দিবেন, আমি আপনাদেরকে বললাম। ভাই, জালে একবার ফাঁসলেন, দুইবার ফাঁসে কিভাবে? আপনি তো দেখলাম যে না, একটা কাবিন, দুইটা কাবিন আপনার হলো, তো বিয়েটা করলেন কি করে? আমাকে হচ্ছে একটা কাজের জন্য ডাকে, বলে যে ভাই আপনাকে দিয়ে হচ্ছে ছোট ছোট ফিল্ম বানাবো, শর্ট ফিল্মগুলো। আমি তো কাজের প্রতি অনেক আগ্রহী। আমি এতদিন তো অনেক কাজ করেছি, অনেকেই দেখেছেন আমার অডিয়েন্স যারা আছে। ওই কাজের সুবাদে তার সাথে আমি একটা মানে ওই শনির একটা এলাকা আছে, ওইখানে যাই, মানে ফাঁকা জায়গায়। ওইখানে গিয়ে হচ্ছে কাজের বিষয় আলাপ আলোচনা করতে থাকি। এর মধ্যে মানে কিছু ছেলে পেলে আইসা মানে আমাদেরকে হচ্ছে ধরার পর ওইটি হলো ওদেরই লোক। তারপর ওর দুই বোনও আসছে। দুই বোন আইসা বলতেছে যে আরে বিয়া করতে হইব, আনলে 5 লাখ টাকা লাগবে এখান থেকে ছুটে যেতে। আমার কাছে তো টাকা নাই, আমি কীভাবে ছুটবো? পরে আমার ক্যামেরা আর মোবাইলটা হলো ওরা সিজ করে ফেলে। আমি কাউকে মানে কলটা পর্যন্ত করতে পারি না। আমি কাউকে, আমার আম্মু আব্বুকে পর্যন্ত জানাইতে পারি না বিষয়টা, যে ওরা টাকা চাচ্ছে, ওরা বিয়ে করে দিতে চাচ্ছে, এইসব কিছু বলতে পারি না। ওদের কাজই ডেকে, ওদের কাজী অফিসে নিয়ে আমাকে মনে করেন যে ওদের বোনকে আমার গার্ডিয়ান বানায় হচ্ছে আমার সিগনেচার নেয়। ওরে ওই কাবিন করে 1 লক্ষ টাকা। সেই কাবিন করার পরে যখন আমি চলে যাই চিটাগাং, এক বড় ভাই আছে, ওনার ওইখানে চলে যাই। মানে আমি তো ওর সাথে থাকবো না, ও তো আমার ওয়াইফ না, ও তো আমাকে জোর জবরদস্তি ধরে করছে। তখন ওই চিটাগাং আমার ভাইকে ফোন দেওয়া বলে যে ও আমার হাজব্যান্ড, আর মহিলারা যেটা বলে সেটাই তো সবাই বিশ্বাস করে। ও আমার হাজব্যান্ড, ও ওইখানে গেছে, আপনার নামে মামলা করব, এটা করব সেটা করব। ওরে ভালো 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 আপনি পাঠায় দেন ঢাকা। তারপর সে আমাকে আবার ঢাকা পাঠায় দেয়। মানে এরকম আমি অনেক জায়গায় বিচার চাই, কোথাও বিচার হয় না মহিলাদের। আপনি আদালতে স্বর্ণপন্ন হলেন না কেন, থানায় গেলেন না কেন, যে আপনাকে জোরপূর্বক এভাবে বিয়ে করছে? আমি থানায় অভিযোগ দিছি তো, আপনার ওই যে বন্দর থানায় যখন অভিযোগ দেই, তখন এরা থানায় অভিযোগ নিতে চায় না। বলে তোরা এটা ফ্যামিলিগতভাবে মীমাংসা কর। ঠিক আছে, যেহেতু ফ্যামিলি ভিত্তিক গল্প মানে বিষয়, এটা এই জন্য হচ্ছে তারা বলছে যে তোরা নিজেরা এটা মেনটেন কর। কিন্তু আমি নিজেরা কেন, আমি সাংবাদিক সম্মেলন করে মানববন্ধন করে আমি এটা মীমাংসা আনতে পারিনি। 2 মাস আগে আমি কিন্তু একটা মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনে বলেছিলাম যে আমি এই কালনাগিনীর হাত থেকে বাঁচতে চাই। আমাকে জোরপূর্বক আমাকে আটকে রেখে বিয়ে করেছে এবং ওরা সব রকম খারাপ কাজের সাথে লিপ্ত আছে, নেশা করে। ওরা হচ্ছে আপনার ওই যে ইয়াবা ট্যাবলেট খায়, তারপর হচ্ছে আপনার ওই গাঁজা, তারপর ওই ঘুমের ট্যাবলেট খায় 10-20টা করে, নকটেন ওইটার নাম আমি দেখছি। ওর ওই যে ও হচ্ছে যে পকেট আছে, পকেটে রেখে ওইখান দিয়ে খায়। আমাদের গ্রামে যখন গেছে, ও আয়সা বলছে যে আমার এলাকার লোকজন নাকি মারধর করছে। ওইখানে দাঁড়ায় ওরা দুই স্বামী স্ত্রী মিলে আপনার 20টা ট্যাবলেট খেয়েছে। 20টা ট্যাবলেট খেয়ে এলাকাবাসীর সামনে বলছে যে এইখানে দাঁড়া কথা বলতাছি, আমাকে 5 লক্ষ টাকা না দিলে কাবিনের টাকা আমি এলাকা থেকে যাবো না, আর আমার হাতের থেকে কেউ সই নিতে পারবো না, এরকম কথা বলে। এলাকার লোকজনে বলছে তোমার হাজব্যান্ড আছে, তুমি ওরা ছেড়ে দাও। বলে টাকা দিলে ছাড়বো, আর না দিলে ছাড়বো না। ওরা এখন টাকা দিতে কোন, এখন চলে যাবো। আগের মানে যে স্বামী ছিল তার, হ্যাঁ। তাকে কি ডিভোর্স দিয়েছিল আপনাকে যখন বিয়ে করে? নো, এখনো মনে হয় ডিভোর্স দেয়নি, এখনো ডিভোর্স দেয়নি। মোবাইলে তো দেখলাম যে তালাক দিচ্ছে বারবার। মোবাইলে এরকম তো সবাইকেই দেয়, এরকম আমাকেও তো তালাক দিয়ে দেয়। আমি মনে করি যে আমি মনে হয় বাইচা গেছি এখন। তারপর দেখি আবার থানায় গিয়ে অভিযোগ দেয় যে ও আমার স্বামী, ও আমার সাথে সংসার করতে চায় না। এখন ওর অপকর্মগুলো কি তুলে ধরে কি আমার অন্যায় হয়েছে? তাহলে এই অন্যায়ের কারণে মনে হয় এইটা এই মানে একটা অভিযোগ দিয়েছে মেয়ের নামে, যে আমাকে যে এটা তো রিসেন্টলি দিছে ভাই। আর আমি তো আন্দোলন করতেছি আরো 3-4 মাস আগে থেকে, যে আমি ওর হাত থেকে বাঁচতে চাই। তাহলে কি ও আমার সাথে কি পেরে উঠতেছে না? আমাকে আটকে ওর খারাপ কাজে লিপ্ত করতে পারতেছে না? এই জন্য এই মেয়ে শিশু বাচ্চাকে দিয়ে মানুষের চোখে ইমোশনাল ব্ল্যাকমেল হিসাবে মানুষের কাছে প্রচার করতেছে না। এটা মানুষ ইমোশনাল হচ্ছে যে বাচ্চা মেয়েকে এটা করতে পারে, মানে এইভাবেই তো সবাই মানে ইমোশনাল। আমরা একটা ভিডিও শুনলাম, আপনার মানিলুতের কাছে অডিও শুনলাম। সেই অডিওতে যে মেয়েটি কত সুন্দর করে কথা বলতেছে, হ্যাঁ, এটা হচ্ছে তার মা অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, এখন আবার আপনাকে ফিরে নিতে যেতে চায়। আচ্ছা। আপনার জন্য সেই মোটরসাইকেল রেখে দিয়েছে। আমরা শুনলাম যে না, আপনি মোটরসাইকেল নিয়ে গেছেন, ক্যামেরা নিয়ে গেছেন, আইফোন নিয়ে গেছেন, সেগুলা কোথায়? সেগুলা কোথায়?
তাহলে আপনার এই যে একটা রেকর্ডিং দিচ্ছি শোনেন। এই রেকর্ডিংয়ে হচ্ছে আপনার এই আমি যখন গ্রামে থাকি ও ইন্টারভিউ দিয়ে যায় না ঢাকায় এসে, যখন ফার্স্ট ইন্টারভিউ দিয়ে বললো যে না আমি সাংবাদিক সাহেবরা জিজ্ঞেস করেছেন যে আপনি কি ওই সাকিবের সাথে কি সংসার করতে চান, বলেন না আমি সংসার করব না, আমার মেয়ের বিচার চাই, ওর ফাঁসি চাই। তাহলে ও আবার আমার গ্রামে পরের দিন গিয়ে বলতেছে যে ওর মেয়েকে দিয়ে ফোন ধরাই দিয়ে বলতেছে যে আপনি আমার আম্মু আপনার জন্য অজ্ঞান হয়ে যেতেছে, আমার আম্মু আপনার ছাড়া বাঁচবে না, আপনার জন্য বাইক রাখছে, এটা রাখছে, ওইটা রাখছে, আপনি আসেন, মানে এরকম বলতেছে এক একটা। তাহলে আমি যদি খারাপ ছেলে হইতাম তাহলে ওর মেয়েকে দিয়ে কি আর আমাকে ফোন ধরাইতো? কোনটা সত্য যে বললেন যে তার মেয়ের সাথে আপনি অপকর্ম করেছেন, খারাপ কাজ করেছেন, আপনাকে আপনার সাজা চায়, এখন আবার আপনাকে আবার নিয়ে সংসার করতে চায়, তাহলে কোনটা সত্য? তাহলে কোনটা সত্য এটা এখন অডিয়েন্সে বলবে, এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমার আস্থা আছে, তারা এটা মানে জাস্টিফাই করে তারপর হচ্ছে একটা সমাধান দিবে। আমি তাদের উপরে ছেড়ে দিলাম, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ছেড়ে দিলাম। তারা হচ্ছে এটা একটা বিচারের আওতায় আনুক, বিচারের আওতায় আনলেই তারা কিন্তু খতিয়ে দেখতে পারবে যে আসলে একটা মেয়ের অ্যাকাউন্টে কিভাবে 80 লক্ষ বা 1 কোটি টাকা কিভাবে মানে ব্যাংকে লেনদেন করা হয়, মানে কিভাবে ঢুকে মানে ট্রানজেকশন করেছে টাকা, এতগুলো টাকা, কোনো বিজনেস নেই। আবার আমি কিন্তু শুনেছি ভাইয়া যে ও নাকি ইন্ডিয়া থেকে মাল এনে ওই যে মানে হাবিজাবি এনে বিক্রি করে বাংলাদেশে, তারপর হচ্ছে আপনার লিভার ভিউ থেকে এনে গেঞ্জির ব্যবসা করে, প্যান্টের ব্যবসা করে নারায়ণগঞ্জে। আচ্ছা, এটার কি কোনো প্রুফ আছে? আমি যদি বিজনেস করি আমার কি মেমো থাকবে না? আমার কি টালি খাতায় লেখা থাকবে না আমি কয়টা মাল কিনলাম, কয়টা মাল বিক্রি করলাম, কত টাকা সেল হইলো, এগুলো কি থাকবে না? থাকবে। যদি এগুলো থাকে তাহলে ওই সব প্রুফ নিয়ে আসতে বলে, কবে কয়টা মাল বিক্রি করছে, কবে কয় ডজন মাল বিক্রি করছে, এগুলো প্রুফ নিয়ে এসে আমার বিচার করে। আর যদি মানে আপনি বলতে চাচ্ছেন যে না, এতগুলো টাকা তার অ্যাকাউন্টে কিভাবে আসলো? হ্যাঁ, আসলে আমি কি জানি ও সত্যিকারই সে কিভাবে ব্যবসা করে? ও ব্যবসা করে না, ও হচ্ছে চুরি করায় ওর ছেলেকে দিয়া। ওর ছেলে হচ্ছে পকেট মারে, রিক্সার পিছন উঠে যে পাঞ্জাবি লোকদেরকে টার্গেট করে, যারা পাঞ্জাবি পরা থাকে, পাঞ্জাবি লোকদের হচ্ছে যারা পাঞ্জাবি পরা থাকে ওদের পকেটটা ঝুলে থাকে, রিক্সা যখন বসা থাকে ঝুলে থাকার পরে এই যে এখান দিয়ে রিক্সার পিছন দিয়ে উঠা হুকটা ফাঁক করে ভিতরে ঢুকা তারপর হচ্ছে এইভাবে নেয়। এগুলা মানে আমি সব হচ্ছে আমি মানে ওই যে ওর বোনরা বলছে, ওর আপন বোন বলছে আমাকে, সেই রেকর্ডিংটা ওই আগের মোবাইলে ছিল। ওই রেকর্ডিংটা হচ্ছে ওই আমার প্রুফগুলো ছিল দেখে আমার মোবাইল সিজ করে ফেলছে, মোবাইল একদম গায়েব করে ফেলছে, মোবাইলটা আর পাইনি আমি। এখন কিছু আমার কাছে প্রুফ আছে, এই প্রুফগুলা ওর ছেলেকে কিভাবে কাজ শিখাইছে, কে শিখাইছে, আগে কে এই কাজে লিপ্ত ছিল, ওইগুলো আমার কাছে একদিন ফ্রি মাইন্ডে বলছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলো হলো তাদের হলো চুরি এবং ছিনতাইকারী, এই কাজগুলোর মধ্যে থেকে তাদের মূল Fitting. ব্যবসাটা হলো এটা। ফিটিং এগুলা ব্যবসা, মানে আপনাকে যেভাবে ফিটিং দিয়ে বিয়েটা করলো এইভাবে এইভাবে হ্যাঁ, একাধিক বিয়ে হচ্ছে ভাই, একবার ফিটিং দিয়ে বিয়ে করলো।